জমিতে উৎপাদিত ফসল বিক্রি করে পরিবার প্রতিপালনের একমাত্র পথ যাদের, তাদের জমিতে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে উৎপাদিত ফসল নষ্ট করে দেয়। তবে এর মতো করুণ চিত্র আর কিছুই হয় না। এমনই এক ঘটনা ঘটল তেলিয়ামুড়া থানাধীন উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের। রাতের অন্ধকারে কে বা কাহারা জমিতে ফলানো ফসল কেটে নষ্ট করে দেয় বলে অভিযোগ। সংবাদে জানা যায়, উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ পরিবারের আয়ের একমাত্র উৎস জমিতে ফলানো শস্য বিক্রি করা। প্রত্যেকটি পরিবারের মত এলাকার এক কৃষক উপার্জনের জন্য এক কানি জমির উপর ফলন করেছে পটল। শুক্রবার রাতে কে বা কাহারা জমিতে ফলানো পটল গাছ কেটে নষ্ট করে দেয়। শনিবার সকালে জমিতে গিয়ে সে কৃষক দেখতে পায় জমিতে ফলানো পটল গাছ কেটে ভূপতিত করে দেয়। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, বিগত কয়েকদিন পূর্বে পার্শ্ববর্তী বাড়ির এক যুবক পালিত পশু হাঁস মেরে চলে যায়। যুবকের বড় ভাই স্বীকার করে। পরবর্তী সময় ক্ষতিপূরণ হিসেবে টাকাও পাঠানো হয়, যা কৃষক গ্রহণ করেন। এদিকে কৃষকের জমিতে ফলানো পটল গাছ কেটে নষ্ট করে দেওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষক। অনুমান করা যাচ্ছে প্রতিহিংসামূলক কারণে এই ঘটনা। নাম কি তা? নাম দুলাল বিশ্বাস। এটা ঘটনাটা কোন জায়গা হইছে? এটা উত্তর কৃষ্ণপুর 3 নম্বর ওয়ার্ড। এটা কেমনে হইছে? এটা আগের দিন আমার এখন 2টা হাঁস মাইরা ফেলাই রাখছে। ফেলাই রাখার পরে আমরা মানে মন ভাঙ্গা বইছি। ওই পাশের বাড়ি এক ভদ্রলোক আইসা আইসা কইতেছে, এটা তো আমার ছোট ভাই মনে করছে, কাহা কিতা কইতাম, আমার 600 টাকা দিছে। আমি সেটা এত লাগতো না, মারছে তো মারছে সারছে, তবে দেওয়া গেছে। এরপর আমার পরিবারে দিয়ে আবার আমি ফাটাইছি না, টাকা লাগতো না করে, তো টাকাটা রাখছে না, আবার ঘুরাই দিছে। আষ্টি তারা দিয়ে দিছি। এরপরের দিন রাত্রি আমার পটল গাছ আয় দিয়ে ফুল লাগাইতাম, কেটে থাকছে। এখানে কত বিঘা জমি নিব? এখানে জায়গাটা 6 কাত্রা আর পটল কাত্রা মিলে একখানের মতো। আপনার কি 2টা ক্ষেত? হ্যাঁ। আচ্ছা, থানার ভিতরে কি মামলা করেছেন কিছু? মামলা করছি না, প্রথম নম্বরে তারা দেখাইছি, তারা কইছে একটা চিন্তা করতাম। আপনি কি সন্দেহ আছে? সন্দেহ বলতে রাত্রে বেলা কাটছে, সন্দেহ বলতে কি তা অনেক কাটা কাটছে, তো আমি রিপোর্ট জনদর্পণ।